নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন। আজকাল আধুনিক যুগের ছেলেমেয়েরা প্রতিদিন আলাদা আলাদা রঙের পোশাক পরতে ভালোবাসে, কিন্তু পৃথিবীর কোন দেশে হলুদ রঙের জামাকাপড় পরা নিষিদ্ধ? উত্তরটি হলো মালয়েশিয়া দেশে সরকারি জায়গায় হলুদ রঙের জামাকাপড় পরা, এমনকি হলুদ রঙের অন্তর্বাস পরাও নিষিদ্ধ। কারণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি শার্ট পরেছিল, আর সেটা নিয়ন্ত্রণে আনতেই সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক নিষিদ্ধ ঘোষণা করেছিল। প্রশ্ন, বিয়ে করার পর মেয়েদের কি বেড়ে যায়? উত্তরটি হলো বিয়ে করার পর মেয়েদের শরীর এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কারণ বিয়ে করার পর সংসার পরিচালনার দায়িত্ব, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ইত্যাদি কারণে মানসিক চাপ বেড়ে যেতে পারে। তাছাড়া অনেক মেয়ে বিয়ের পর নতুন ধরনের খাবার খাওয়া শুরু করে, যা শরীরের ওজন বা হজম প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে, ফলে ওজন বৃদ্ধি পেতে পারে। প্রশ্ন, কোন প্রাণী মানুষের মতো অবিকল কান্না করতে পারে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো আসলে কোনো প্রাণী মানুষের মতো অবিকল কান্না করতে পারে না, তবে কিছু প্রাণী মানুষের মতোই আবেগ অনুভব করে এবং তাদের আবেগ প্রকাশের জন্য কান্নাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। আর এই সমস্ত প্রাণীর মধ্যে অন্যতম হল হাতি, শিম্পাঞ্জি, গরিলা, কুকুর, বিড়াল, ঘোড়া, ডলফিন, তিমি, বানর। প্রশ্ন, আমরা সকলেই জানি যে মেয়েরা ঠোঁটে লিপস্টিক লাগাতে ভালোবাসে, কিন্তু অতিরিক্ত লিপস্টিক ব্যবহার কোন রোগের কারণ হতে পারে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো আসলে বেশিরভাগ লিপস্টিকেই কম বেশি সীসা, ক্যাডমিয়াম, পারদ এবং আর্সেনিক থাকে। তাই অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করলে স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব ও মাথা ব্যথা হতে পারে। তাছাড়া অতিরিক্ত সীসার সংস্পর্শে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে। এমনকি লিপস্টিকের মধ্যে থাকা প্রিজারভেটিভস, কৃত্রিম রং ও সুগন্ধি ত্বকে অ্যালার্জি বা চুলকানি সৃষ্টি করতে পারে। প্রশ্ন, কোন পাতা খালি পেটে চিবিয়ে খাওয়া শুরু করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে? উত্তরটি হলো নিমের পাতা প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাই প্রতিদিন 4 থেকে 5টি নিম পাতা খালি পেটে চিবিয়ে খাওয়া শুরু করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তবে তুলসী পাতা আর কারি পাতা চিবিয়ে খেলেও উপকার পাওয়া যায়। প্রশ্ন, কোন সবজি খেলে উচ্চতা দ্রুত বাড়ে? উত্তরটি হলো পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল থাকে, যা উচ্চতা বাড়াতে সহায়ক। তাছাড়া ঢেঁড়সে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, জল ও ফাইবার থাকে, যা মানব শরীরে গ্রোথ হরমোনের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এছাড়া মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, লুটেন ও প্রোটিন থাকে, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। তবে এর পাশাপাশি শালগম, বাঁধাকপি, ব্রোকলি খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করা ও পর্যাপ্ত ঘুম শরীরকে সুস্থ রাখতে ও উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রশ্ন, দুধ একটি পুষ্টিকর খাদ্য উপাদান, এটা আমরা সকলেই জানি,
কিন্তু দুধের সাথে কি ব্যবহার করলে চেহারার উজ্জ্বলতা বাড়তে শুরু করে? উত্তরটি হলো প্রতিদিন দুধের সঙ্গে 4 থেকে 5টি কাঠবাদাম ব্লেন্ড করে খেলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়। তাছাড়া 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ মধু মিশিয়ে পান করলেও ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া গাজরের রস দুধের সঙ্গে মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় হয়ে ওঠে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে উগাদি উৎসব পালন করা হয়? উত্তরটি হলো উগাদি উৎসব ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে প্রধানভাবে পালিত হয়। তবে জানা যায় এই উৎসব সাধারণত চৈত্র মাসের প্রথম দিন হিন্দু নববর্ষের সূচনা হিসেবে উদযাপিত হয়। এমনকি এই দিন লোকেরা নতুন পোশাক পরে, বাড়ি পরিষ্কার করে, পূজা করে ও শুভ কাজের সূচনা করে। তাছাড়া উগাদি পাঁচাদু নামে একটি বিশেষ খাবার তৈরি করে, যা মিষ্টি, তেতো, টক, ঝাল ও নোনতা স্বাদের উপাদানে মিশ্রিত। পরের প্রশ্ন, 2025 সালে ভারতের সবথেকে ধনী মহিলার নাম কি? উত্তরটি হল 2025 সালে ভারতের সবচেয়ে ধনী নারী হলেন সাবিত্রী জিন্দাল এবং তিনি জিন্দাল গ্রুপের চেয়ারপারসন, যা ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট উৎপাদন ও অবকাঠামো খাতে কাজ করে। তবে সাবিত্রী জিন্দালের এই সাফল্য ভারতের নারী উদ্যোক্তাদের জন্য একটি প্রেরণাদায়ক উদাহরণ। প্রশ্ন, শুধু 1 টুকরো রসুন কি মিশিয়ে নিয়মিত খেলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে? উত্তরটি হলো শুধু 1 টুকরো রসুন নিয়ে মধু আর কালো জিরা মিশিয়ে নিয়মিত খেলে। পরের প্রশ্ন, জাপান দেশের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তরটি হলো ওসাকা শহর জাপানের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে, তাই একে জাপানের ম্যানচেস্টার বলা হয়। কারণ ওসাকা শহর জাপানের অন্যতম প্রধান শিল্প ও ব্যবসায়িক কেন্দ্র। এমনকি ওসাকা শহর জাপানে কাপড় ও টেক্সটাইল উৎপাদনের জন্য পরিচিত। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।